শক্তিশালী জিম্বাবুকে 64 রানে লিড দিল বাংলাদেশ, এটা কি কামব্যাক বলা যায়? এটাকে অবিশ্বাস্য কামব্যাক করলো বাংলাদেশ, কিন্তু এটাকে কি কামব্যাক বলা যায়? আসলে সাদমান ইসলাম অবিশ্বাস্য সেঞ্চুরি মারলো, কিন্তু এবার আগামী 15-20 ম্যাচ ভালো খেলার আর খবর থাকবে না। তো কামব্যাক, এটা কি সাধকের হারিয়ে, দ্বিতীয় দিন শেষে সাধকের হারিয়ে ফেলছে, সেখানে এটা কি কামব্যাক কিভাবে বলা যায়? মানে যে এখানে যদি 4টা ফার্স্ট উইকেট হতো তাহলে এটাকে মানা যেত। তৃতীয় দিনে এবার বাংলাদেশ আবার ব্যাটিং করতো, তাহলে বিশাল একটা লিড হয়ে যেত জিম্বাবুর বিপক্ষে। তো সেখানে 7 উইকেট হারিয়ে ফেলছে তারা। এখানে মুশফিকুর রহিম আজকে যাক 39 রানের একটা ইনিংস খেলছে, ইনিংস বড় করতে না হলে অন্তত রানে ফিরছে অল্প হলেও, কিন্তু মেহেদী হাসান মিরাজের কি হলো? এরা এই প্লেয়ারটা আর পারলো না। আগের মতো সেম অবস্থা, প্রথম টেস্ট ম্যাচের মতো সেম অবস্থা, রান আর করতে পারলো না। এই প্লেয়ারটা নাকি অলরাউন্ডার, এবং কি সে নাকি সাকিব আল হাসানের মতো খেলবে, আগামী সাকিব হবে। এটাই হলো তার সাকিবের পরিণতি। পুরো বাজে অবস্থা, পুরো বাজে ব্যাটিং, বাজে শুধুমাত্র বোলিংটা। এক 5টা উইকেট নিয়ে মানে বড় বড় কথা বলে, না হলে আবারও ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। জাকের আলী প্রতিদিন দলকে বাঁচায়, আজকে আবার সেও আউট। তো এদের যদি রান করতে পারতো তাহলে বিশাল একটা লিড হয়ে যেত। এখন 7 উইকেট আর হারাতো না বাংলাদেশ, 4-5টা উইকেট থাকতো। সেখানে আগামীকালকে ভালো ব্যাটিং করে বিশাল একটা লিড দিতে পারতো। সেখানে সেখানে এখন 7 উইকেট হারিয়ে ফেলছে টোটাল 291 রান নিয়ে। তো যাক, অন্তত আগে প্রথম টেস্ট ম্যাচে তো ভালো খেলছে, অন্তত পক্ষে একটা কামব্যাক করেছে বাংলাদেশ, এটাই অনেক। সব এখনো তারা জিম্বাবুকে অস্ট্রেলিয়া ভাবতেছে, অস্ট্রেলিয়া মনে করতেছে যেভাবে তারা খেলতেছে এখন অস্ট্রেলিয়ার মতো মনে হয়, যে মানে জিম্বাবুকে, মানে এরা আসলে আর ঠিক হবে না। একটা কামব্যাক হয়েছে, এনামুল হক বিজয় যদি হাফ সেঞ্চুরিটা হতো তাহলে ভালো হতো, কিন্তু চেষ্টা করছে। প্রথম ম্যাচ তো নার্ভাস ছিল, তো পরের ম্যাচে হয়তো ভালো কিছু করবে, তবে ওদের থেকে ভালো আছে জয় সাদমান, এদের থেকে ভালো আছে সাদমান। সেঞ্চুরি তো মারছে ঠিক আছে, কিন্তু আগামী 50-20 ম্যাচের আর ভালো করার খবর থাকবে না। মুশফিকুর রহিম যাক রানে ফিরছে, কিন্তু পরের ম্যাচ হয়তো ভালো কিছু করতে পারে। বিশ্বসেরা শান্ত 23 রানের ইনিংস খেলে আউট হয়ে গেল, এটা কোন ধরনের ইনিংস? মানে ওই যে একটা ইনিংস ভালো খেলছে সে এরপরে শেষ, এখন আর ভালো খেলার দরকার নেই, আস্তে করে আউট হয়ে চলছে, এই হলো অবস্থা। ক্যাপ্টেন মানে প্রথম প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলছে, 2টা ম্যাচে খেলছে ভালো, তো সেখানে আজকে ভালো আর খেলার দরকার না, আজকে চলে যেতে হবে। মানে সবাই ভালো, সাদমান ইসলাম সেঞ্চুরি করছে, এই সেঞ্চুরিটাই বেঁচে গেছে আজকে বাংলাদেশ, না হলে আজকেও ধরা খেয়ে যেত প্রথম ম্যাচের মতো, প্রথম টেস্ট ম্যাচের মতো যা অবস্থা এদের এখন। মানে একদিন অন্তত পক্ষে টেস্ট ম্যাচ 2টা দিন খেলতে পারে না বাংলাদেশ দল জিম্বাবুর মতো দলের সাথে। যদিও আমরা বলি কামব্যাক করছে, যাক ভালো খেলছে, কিন্তু এটাকে কামব্যাক বলে না। জিম্বাবুর মতো দলের সাথে এটাকে কামব্যাক বলে না। 7 উইকেট হারিয়ে ফেলে, 5টা উইকেট যদি থাকতো আজকে, তাহলে আগামীকালকে ভালো ব্যাটিং করে আর বাকি 5টা দিয়ে বিশাল লিড দেওয়া যেত। সেখানে এটার কোনো আগামীকালকে দিন ব্যাটিং শুরু হতে হতে বাকি 3টে উইকেট আছে সেটা চলে যাবে, এরপর জিম্বাবু ব্যাটিং করবে, সেখানে ভালো বোলিং যদি করতে না পারে আবারও খেয়ে যাবে ধরা বাংলাদেশ। দেখা যাক কি করতে পারে। শুভকামনা রইলেও শক্তিশালী বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিতার জন্য, মান সম্মান বাঁচানোর জন্য, হোয়াইট হোয়াইট হাউস থেকে এড়ানোর জন্য। হোয়াইট হাউস থেকে বাঁচবে কিনা দেখা এখন মনে হয় দেখার ফলা সেটা। এনামুল হক বিজয় যেহেতু আছে, তাহলে সেটা একটু আশা করা যায়। আর মুশফিকুর রহিম রানে ফিরতেছে, যা হয়তো হোয়াইট ওয়াশ এড়াতে পারে বাংলাদেশ।